বলে আছে, ঠিক আছে। পরে ডিটেলস আমরা সবাই একটু ভেরিফাই করে আপনাকে সব। পুলিশ কি ইনজিওর হয়েছে স্যার? বোথ সাইডস ইঞ্জুরি হয়েছে, আমরা পরে আপনাকে বলবো। মেডিকেল কলেজে গিয়েছে, তারপরে আমরা স্যার গুলি চালানোর কোনো ঘটনা ঘটে? ওটাই তো বলছি, আমরা ডিটেলস আপনাকে পরে দেওয়া হবে। কতজন পুলিশ আহত স্যার? আমরা ওটাই দেখছি। কতজন পুলিশ আহত? এখন 3 জনকে মেজর ইঞ্জুরিজ আছে, পরে আমরা বাকি জনদের আছে ওটা এক্সামিনেশন করে আমরা পরে বলতে পারি। এটা কি মাথা ফেটে গেছে স্যার? আইসির মাথা ফেটেছে? इंजरी আছে, আমি ওটাই বলছি, আমরা দেখে তারপরে আপনার बुलेट इंजरी किसी पेशेंट सर? अभी वही तो बोल रहे हैं कि वहाँ पर लेके गए हैं, अभी डॉक्टर्स को देखने के लिए, फिर उसके बाद वेरीफाई करके देन विल गिव यू द डिटेल सर डिटेल। ময়ূক রঞ্জন ঘোষ সিনিয়র এডিটর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, যে ছবি আমরা দেখতে পাচ্ছি এ তো ভয়াবহ। এক তো বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে, তার জন্য বিক্ষোভ দেখানো হচ্ছে, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশকে গুলি চালাতে হলো, অন্তত যেটা অভিযোগ আসছে। দেখো 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 তনয়া, আমি দেখছিলাম যে ছবিগুলো আসছে অত্যন্ত সংকটজনক এই মুহূর্তে। আমরা যে খবর পাচ্ছি, যাদের গায়ে গুলি লেগেছে আমরা জানতে পারছি যে তাদের শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়, এবং সেই খবরে আমরা লাগাতার থাকবো। কিন্তু আমাদের প্রতিনিধি দীপঙ্কর রয়েছে। এই যে ঘটনাটা, দীপঙ্করের কাছে আমি যাওয়ার চেষ্টা করব। প্রথমে হলোটা কেন এরকম পুলিশের গুলি চালানোর ঘটনা? সেই ঘটনা সচরাচর আমরা শুনতে পাই না বাংলায়। একটি রাজ্যের মধ্যে, একটি জেলার মধ্যে মানিকচকে এরকম একটি ঘটনার খবর পাচ্ছি রিপাবলিক বাংলার নিউজ রুম থেকে। দীপঙ্কর যদি আমাদের সঙ্গে থাকে, দীপঙ্কর যদি একটু বলো যে গোটা ঘটনাটা কোথা থেকে শুরু হলো? দেখো, যেটা বলবো সেটা হচ্ছে মানিকচকের এই যে এনায়েতপুর, এই এনায়েতপুরে রীতিমতো যে মানুষের সাথে যেটা আমরা জানতে পারছি, এখানকার স্থানীয়দের রীতিমতো বেশ কিছুদিন ধরে এই এলাকায় বিদ্যুৎ নাজেহাল। অর্থাৎ এই যে মালদার যে তাপমাত্রা, সেই গরমে রীতিমতো নাজেহাল হয়ে পড়ছে এখানকার লোক, এবং যার ফলে তারা বারবার করে বিদ্যুৎ দপ্তরকে তারা বারবার করে বলেছে যে এলাকায় লাইন থাকছে না, কোনো সময় দিনে কোনো সময় রাত্রে লাইন থাকছে না। সেই ক্ষেত্রে তারা বারবার করে বিদ্যুৎ দপ্তর, জেলা প্রশাসনকে বলা সত্ত্বেও আজকে কিন্তু বিদ্যুৎ নেই। আজকে প্রায় বেশ কিছুদিন ধরে আজকে এই অবস্থা, যার ফলে আজকে সাপ্লাই নেই। সাপ্লাই অফিস আছে দীপঙ্কর, মানে সেখানে কত ঘন্টা করে বিদ্যুৎ থাকছে না, মানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কোনো ঝড় ঝঞ্ঝার জন্য। আমি বোঝার চেষ্টা করছি, মানে এত মানুষ রাস্তায় নেমে পড়েছিলেন, ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন, বিদ্যুতের দাম এত, কিন্তু পরিষেবা পাওয়া যাচ্ছে না। তার কারণটা কি? মানে লাগাতার ওখানে কারেন্ট অফ হচ্ছে, লোডশেডিং হচ্ছে। লাগাতারভাবেই এখানকার মানুষের যেটা অভিযোগ, লাগাতারভাবে এখানে কিন্তু বিদ্যুৎ থাকছে না। অর্থাৎ এখানে যারা বিদ্যুৎ দপ্তরের যারা আধিকারিক রয়েছেন, আমি ডিভিশনাল ম্যানেজারের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে এখানে যেইভাবে বিদ্যুতের কানেকশান রয়েছে সেভাবে এখানে ট্রান্সফরমার, সেই যে ক্যাপাসিটি, যে লোড ক্যাপাসিটি, সেটা কিন্তু নেই, যার ফলে কিন্তু আজকে মানুষকে এই পরিষেবা থেকে তারা বঞ্চিত। অর্থাৎ বিদ্যুৎ থাকছে না, এবং রীতিমতো তিনি কার্যত স্বীকার করে আমাদেরকে টেলিফোনে তিনি প্রতিক্রিয়া দিয়েছেন, এবং তার ফলে কিন্তু আজকে মানুষ বারবার করে অভিযোগ করছে যে বিদ্যুৎ নেই, যার ফলে আজকে মানুষকে রাস্তায় নামতে হলো। আর রাস্তায় নেমে কি হলো না, পুলিশের বিরুদ্ধে অভিযোগ, গুলি চালানো হলো, পুলিশ গুলি চালালো এবং দুজনের রীতিমতো গুলিবিদ্ধ হয়েছে। ওখানকার মানুষই এইটা এই দীপঙ্কর, আমি বোঝার চেষ্টা করছি, স্থানীয়রা অভিযোগ করে যে পুলিশ গুলি চালিয়েছে। একদম তাই, স্থানীয়রা, এবং যে গুলিবিদ্ধ হয়েছে, যাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে রীতিমতো গুলি চালানো হয়েছে এবং তার পায়ে গুলি লেগেছে, এবং রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। যাদের গুলি চালানো হয়েছে বলে অভিযোগ, তাদের নাম জানা গেছে? এখনো পর্যন্ত নাম আমরা জানতে পারছি না, তবে আমরা নাম কিছুক্ষণের মধ্যেই কিন্তু জেনে যাব। তবে এরা এই স্থানীয়, এখানকার এই এলাকারই তারা দুই যুবক, তেমনটাই কিন্তু জানতে পাচ্ছি। একদমই দীপঙ্কর, এই মুহূর্তে যে খবর দিচ্ছে এবং যে ছবি আমরা দেখাচ্ছি, আমরা ফুল ফ্রেমে সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে, যে ছবিটা অত্যন্ত ডিস্টার্বিং এই মুহূর্তের ছবি। এই ছবি আপনাকে বিচলিত করতে পারে। নবান্নর তরফ থেকে রিপোর্ট তলব করা হয়েছে যে আসলে ঘটনাটা কি ঘটেছে, এবং তার পাশাপাশি বেশ কয়েকজন পুলিশকে আটক করে রাখা হয়েছিল বলে খবর। আপনারা জানেন যে অবরোধ তুলতে গিয়ে তুলকালাম কাণ্ড বাঁধে পুলিশ এবং স্থানীয়দের মধ্যে খণ্ডযুদ্ধ। লোডশেডিংকে কেন্দ্র করে বারবার সেখানে লোডশেডিং হচ্ছে, পরিষেবা পাওয়া যাচ্ছে না। বিদ্যুতের এত দাম, কিন্তু দামের চড়া বিদ্যুতের দাম, কিন্তু সেই অনুপাতে
লোডশেডিং হচ্ছে, কারেন্ট অফ হয়ে যাচ্ছে, লাগাতার ঘন্টার পর ঘন্টা কারেন্ট থাকছে না এবং সে কারণে আজ বিক্ষোভ দেখাতে যান তারা বিদ্যুৎ অফিসে। সেখানে বিক্ষোভ দেখাতে গেলে কাঁদানে গ্যাস প্রথমে ছোড়া হয়, কাঁদানে গ্যাসের শেল ছোড়ার ছবি সেই মুহূর্তে রিপাবলিক বাংলাতে আপনারা দেখতে পাচ্ছেন। অবরোধ ওঠাতে গেলে বিক্ষোভকারীদের সাথে খণ্ডযুদ্ধ বাঁধে পুলিশের এবং তারপরেই আমরা এখন অবধি রিপোর্ট পাচ্ছি, এটা স্থানীয়দের বক্তব্য যে পুলিশ গুলি চালিয়েছে। এই ঘটনা আমরা সত্যতা যাচাই করছে, রিপাবলিক বাংলা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে সত্যতা যাচাই করছে, বারবার তারা যে অভিযোগগুলো করছে এবং তার পাশাপাশি নবান্ন সূত্রেও আমরা জানার চেষ্টা করছি যে আসলে কি ঘটনা ঘটেছে, পুলিশ লাইসেন্স প্রাপ্ত রিভলভার থেকে গুলি চালিয়েছে কিনা এই ঘটনার দিকে আমরা নজর রাখবো এবং তার পাশাপাশি আজ রাত 8টার সময় জবাব চায় বাংলাতেও ঠিক এই বিষয় নিয়ে। এই ঘটনা যদি সঠিক হয়, এই ঘটনার যদি সত্যতা থাকে এবং নবান্নের যে রিপোর্ট, সেই রিপোর্ট যদি আমার হাতে চলে আসে রাত 8টার সময়, এই নিয়েই আজ বিতর্ক হবে। আজ অনেকগুলো প্রশ্ন তুলব, সেই প্রশ্নগুলো বাংলার মানুষের জানাটা প্রয়োজন, বাংলার মানুষের হয়ে কথা বলবো আজ রাত 8টায়। দেখছেন আপনারা সেই মুহূর্তের ছবি। এসপি প্রদীপ কুমার যাদব তিনি গোটা ঘটনা সম্পর্কে কি বলেছেন একবার শুনুন।